এই যে আমার মা যায়নাব রক্তাক্ত অবস্থায় আল্লাহ নবী আর থাকতে পারলেন না, দূরে দুটো কদম তুলে তুলে গিয়ে মা যায়নাব মানসা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা শরীফে নামাজ আদায় করলেন। ও আমার ভাইয়েরা, কাবা শরীফের চারটে কোণ আছে, আছে না? এক এক কোণের এক একটা নাম। রুকনে ইয়ামানি একটা কোণ, হাজরে আসওয়াদ একটা কোণ, রুকনে ইরাকি একটা কোণ, রুকনে শামি আর একটা কোণ। ধরে বলুন সুবহানাল্লাহ। কাবার চারটে কোণের চারটে নাম আছে। তো রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ সব জায়গাটাই ভাইটাল, তবে এটা বেশি ভাইটাল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানির মাঝামাঝি আল্লাহ নবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নবী আমার মক্কা শরীফের রাস্তা দিয়ে টুক টুক করে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবী চতুর্পাশে দুশমনে ভরা। নবী একা। ও নবী আমার যখন রাস্তা দিয়ে হাঁটতে আল্লাহর নবীকে যেন দেখলে মনে হতো আমার রাসূলুল্লাহর রাস্তায় কিছু হারিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা হ্যাট করে যাচ্ছে, রাস্তার পাশ থেকে আমার রসুলকে দেখে গালাগালি করছে মা বাপ তুলে। আমার রাসূলুল্লাহ মাথাটা একবার ঘোরালেন, বাবা আমি কি অপরাধ করেছি বাবা? আমি নবী কাউকে অন্যায় ভাবে চড় মারিনি বাবা, আমি কারোর হক মারিনি বাবা, আমি রাসূলুল্লাহ মাহরাম, আমি যে ইতিম, আমি যে এসির নবী, আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই বাবা। জীবনে কারোর মনে ব্যথা দেই না বাবা। কি অপরাধ করলাম, কেন তোমরা আমাকে গালাগালি দাও? ও কুলবেড়িয়ার মায়েরা, বোনেরা, যুবকেরা, কুলবেড়িয়া জমিনে দুই ফোঁটা চোখের পানি ফেলে দেন। আল্লাহ যদি চায় এই মাটি কিয়ামতে ময়দানে মাশারে সাক্ষী হয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। একদম মন কোনো দিকে নয়। আমি হিজবুল্লাহ হয়তো 1-1.5 ঘন্টা ওয়াজ করব, একদম পুরো মনটাকে মদিনায় দিয়ে রাখেন। আল্লাহ যদি চায় রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন নসিবে করা। এমন প্রমাণ অনেক আছে আমার কাছে, অনেক আছে। গত 2 দিন আগে বিরাট ব্যাপার, সব তো আর বলা যাবে না, অন ক্যামেরা হচ্ছে। হ্যাঁ, সব বলা যায় না। চোখের পানির অনেক দাম রে বাপ। আল্লাহ চাইলে আজকে রাতেও দিদার হতে পারে। কি হতে পারে না? যদি আপনি আশিকে রাসূল হতে পারেন। ও নবী আমার এই কথাটা বলে আর একবার ঘুরে তাকালেন। ঘুরে তাকিয়ে দেখে যে যুবকরা গালাগালি দিচ্ছিল, ওই যুবকদের ভিতরে আল্লাহর নবীর নিজের জামাইও রয়েছে। এখন দুঃখ বেশি হবে না কম হবে? রাসূলুল্লাহ মাথাটা তুলে বললেন,
ওতাইবা, এ ওতাইবা, তুমিও রয়েছো, তুমি আমার জামাই। ও ওহ, আমার রাসূলুল্লাহ তাকিয়ে বলে ওতাইবা তুমিও? ওতাইবা আর প্রেস্টিজে লেগে গেছে। ওতাইবা বাড়ি চলে গেল। আল্লাহ নবীকে আল্লাহ পাক 4টে মেয়ে দিয়েছিলেন, তার মধ্যে একটা মেয়ের নাম হলো হযরত যায়েনব। যায়েনবের সঙ্গে উতাইবার বিবাহ হয়েছিল। বাড়িতে গিয়ে ও ভাইজানেরা, আল্লাহ নবীর খদিজা টুকরিকে ডাকলেন, ও হযরত যায়েনব এদিকে এসো। যায়েনব স্বামীর ডাক শুনে চলে এলেন। এসে যেই না এসেছে, উতাইবা বলল, যায়েনব তোমাকে দুটো অপশন দিলাম, এই দুটো অপশন যদি মেনে নাও সংসার হবে, তা নয়তো চলে যেতে হবে। যায়েনব দাঁড়িয়ে, 1 নাম্বার তোমার আব্বাকে ছাড়তে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে হবে, পারবে? হযরত যায়েনব পাগলের মতো কাঁদতে লাগলেন। কি কথা বললেন আমার? আমার আব্বা যেতি, আমার আব্বা জানের পাশে আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢালের মতো কাঠ হয়েছিল। ও স্বামী উতাইবা, আজকে আমার মা খাদিজা দুনিয়ায় নাই, আমার আব্বাকে মক্কার মানুষেরা ভালোবাসে না, শুধু আমার আব্বার অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যায়েনব দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আমার মা আর আব্বাকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ও দিন এত সহজে আসেনি বাবা। যেই রে কথা বলা, উতাইবা রেগে গিয়ে হযরত যায়েনবকে এতবার মারলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাই শেখ হুজুর কিবলা সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান হরিখোলা দরবার শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার খুব মহব্বতের মানুষ। বলছেন আমরা একসঙ্গে সংগঠন করি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আমার ভাই মুখ্য উপদেষ্টা। বলছেন আগে সম্পর্ক ছিল, তবে এখন আরো সম্পর্ক অনেক গাঢ় হয়েছে, বুঝলেন না? খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, এখনই আসবেন। ভাই এসে গেছে মানে আমার প্রায় ছুটির দিকে। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও ভাইজানেরা, সোনা মানিকেরা, যায়েনবকে এতবার মেরেছে বাবা। হযরত যায়েনবের মারে চোটে যায়েনবের শরীরে দাগ হয়ে গেল। এ খুলবেরিয়া জওয়ানেরা, তাড়াতাড়ি বলুন, সন্তানের যদি কষ্ট হয় এই খবর সর্বপ্রথমে কে পায়? কে পায়? মা বাপ পায় তো। আল্লাহ মা বাপের কলিজার সঙ্গে সন্তানের কলিজায় একটা স্নেহের কষ্ট হলে দুনিয়ার কেউ না বুঝুক, মা বাপ বুঝবে, ঠিক বুঝতে পারবে। ও ছেলেরা জানে
নবী আমার মক্কা শরীফে আল্লাহ নবীর খলিজা কাঁদছে আমার জায়নাবকে একবার দেখে আসি আমার জায়নাবের সঙ্গে বহুদিন দেখা হয় না আল্লাহ নবী হুজরা থেকে বার হয়ে টুক টুক করে গিয়ে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা হুজরা সম্মুখে গিয়ে দাঁড়ালেন শুধু একবার ডাক দিয়েছে ও মা জায়নাব আল্লাহ নবী ডাক শুনে জায়নাব ছুটে বার হয়ে এলো সুবহানাল্লাহ বলে আচ্ছা মেয়ে খুব মোহব্বতের জিনিস নয় এই আপনাদের কুলবেড়িয়ায় এইরকম পশুর বাস আছে যারা বউকে গরুর মতো পিটায় আছে না আমি এদের বলি এরা মানুষ নয় এরা পশু রাসূলুল্লাহ বলেছেন তোমার বিবির যদি আজকে অন্যায় হয় অন্য দিনের ভালো ব্যবহার দেখে আজকের অন্যায়টা তাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ ওকে গরুর মতন পিটিও না আমি বলি আল্লাহ যেন ওদের ছেলে না দেয় ওদের 10-12টা করে মেয়ে দিক আর ওদের মেয়ের যেন গলায় পাদে জামায় উঠে দাঁড়ায় সেদিনে ওর মালুম হবে যে মেয়েকে মারলে মেয়ের গায়ে লাগে না ওর বাবার গায়ে লাগে ও নবী আমার আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন হযরত জায়নাব পার হয়ে এসেছে আল্লাহ নবী জায়নাবের মুখের মানে তাকিয়ে রয়েছে আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায় হযরত জায়নাব ওখানে আল্লাহ নবী জায়নাবের মুখের বারে তাকালেন ও মা জায়নাব তুমি শুকিয়ে গেছো মা তোমার চোখের পাশে কালো দাগটা কিসের মা ও হযরত জায়নাব বলছেন না যদি আমার আব্বাকে বলি আপনার জামাই আমাকে মেরেছে আমার মা হারা বাপ মনে ব্যথা পাবে আমার আব্বা রাসূলুল্লাহ কষ্ট পাবে হযরত জায়নাব কাঁদছেন আল্লাহ নবী বললেন ও মা জায়নাব কেঁদো না মা কেঁদো না আমি রাসূলুল্লাহ আমার জায়নাবের চোখের পানি আমার কলিজায় সহ্য হয় না আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন ও মা জায়নাব সবর করো মা ধৈর্য ধরো মা কেন না মা জায়নাব সবর করো মা সবর করো আল্লাহ নবী হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে চলে গেলেন হিজরতের 4 দিন আগে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন এদিকে বুবুজান হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে তখন বাচ্চা প্রেগন্যান্ট আবু লাহাবের ছেলে তো তাইবা তো আবু লাহাব এসে বলছে মুহাম্মাদের মেয়েকে এক্ষুনি তালাক দে ছেড়ে দে বলে কেন বলি বাচ্চা জায়নাবের পেটের বাচ্চার স্বভাব চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে ওকে বাদ দে ও তাইবা ডেকে বলছে জায়নাব তোমাকে নিয়ে সংসার হবে না যাও চলে যাও জায়নাব বলেছিল আমার অপরাধ শুধু এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কুলবেড়িয়া ছেলেরা আমার যুবক ভাইরা বড় কষ্ট হয় আমার রাসূলের রক্ত দেওয়া দিন আজকে তোমাদের কাছ থেকে মিটে যাবে এমন যুবক আমার মাহফিলে বসে আছে যদি 5 কলমা বলতে পারি পারবে না
ওযু গোসলটা জানে না। আমার ভাই, আমি হিজবুল্লাহ তোর ছোট ভাই, তোর পায়ে হাত দিয়ে বলি, আর কতদিন এইভাবে থাকবি? তুই জানিস না তোর মতো কত যুবকের রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে? হয় না ভাই, হয় না? কত জোড়া জোড়া লাশ পড়ে আছে। আর নয়, তোদের জন্য আমার রাসূল মদিনায় এখনো কাঁদছে রে, এখনো কাঁদছে। তোরা ফিরে আয়, আয় ফিরে আয়। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, ও মুরব্বিয়ানেরা, খাড়া করে শুনুন। এই জন্য যুবকদের বলি, তোদের পা জড়িয়ে ধরে বলি, আল্লাহ রাস্তায় নামাজি হয়ে যাও বাবা, দিনদার হয়ে যাও বাবা, আল্লাহ পাকে দয়া হবে, আল্লাহ রহমত তোমাদের উপরে হয়ে যাবে। যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক এদের দুনিয়ায় ইজ্জত দেবেন, আখিরাতেও ইজ্জতওয়ালা হয়ে যাবে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, আমি এই ওয়াজ এখানে করতাম না। আমাকে সকালবেলা ফোন করে একজন বলল, হুজুর যায়েনবের ওয়াজটা করব। আমি সেই জন্য করছি, বুঝছেন না? ইচ্ছা ছিল অন্যদিকে যাওয়ার। অসুবিধা হচ্ছে আপনাদের? হয় না তো? একবার তাকবীর দেবেন জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে নিয়ে বলল, যায়েনব এই উটের উপরে উঠে যাও, তোমাকে নিয়ে আর সংসার হবে না। অপরাধ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য কোনো অপরাধ নয়। হযরত যায়েনবকে উটের উপরে তুলে দিল। উট নিয়ে আস্তে আস্তে মদিনা শরীফের দিকে রওনা হয়ে যাচ্ছে। পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গিয়েছে। মা যায়েনব তখন উটের উপরে, যারা ভালো তীর চালাতে পারে, উতাইবা এইরকম কিছু ছেলে পিট করলো। যায়েনবের পেটে বাচ্চা, পেট লক্ষ্য করে তীর মেরে দিল। হযরত যায়েনবের তল পেটে সে তীর ঢুকে গেল। ও মুরব্বিয়ানেরা, ও সোনা মানিকেরা, হযরত যায়েনব উটের উপর থেকে জমিনের উপরে পড়ে গেলেন। বুঝার যায়েনবের বাচ্চা প্রসব হয়ে গেল, রক্ত খরর হলো। যায়েনব বলেন, আমি একবার শুধু আমার বাচ্চার কান্না শুনতে পেলাম। হযরত যায়েনব জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহ যখন হুঁশ নায়েত করলেন, শুধু একবার বলেছিল, পানি পানি। ও কুলবেড়িয়ার জওয়ানেরা, কলিজা পেটে যাবে বাবা। যে উটের উপরে হযরত যায়েনব বসেছিলেন, ওই উটটা এসে হযরত যায়েনবের মুখেতে পানি দিয়েছিল। জোরে বলে না, একটু জোরে বলে না। উটের আল্লাহ ক্ষমতা দিয়েছে, ওর ভিতরে একটা স্পেশাল ট্যাঙ্কি আছে। উটের 40 দিনের পানি ও ভিতরে রাখতে পারে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ,
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও আমার ভাইয়েরা সোনা বাড়িরা উঠ এসে পানি দিল বুবুজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বাচ্চার ওই সময় আমার চিন্তা হলো কে আমার বাচ্চাটাকে দাফন করে দেবে। আমার বাচ্চাটাকে কে দাফন করবে? ও কুলবিয়া জানেরা হযরত যায়েনব বলে আমি লক্ষ্য করে দেখি যে উটের উপরে ছিলাম ওই উটটা আস্তে আস্তে মরুভূমির বালুগুলো সরিয়ে দিয়ে আমার কলিজার টুকরাকে এই গর্তের ভিতরে দিয়ে আর পা দিয়ে মা বালু চাপা দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা হুজুর বাবা বলেন তখন আমার তল পেটে তীর বিদ্ধ হয়ে আছে। এই তীর আমার কে বার করে দেবে বাবা? আমি ওই সময় শুয়ে আছি, লক্ষ্য করে দেখি ওই উটটা ঘুরে ঘুরে এসে আমি যায়েনবের তীরটাকে কামড়ে ধরে আর টেনে বার করে দিল। ও মায়েরা বোনেরা বেটিরা হযরত যায়েনব বলেন ওঠার মতো ক্ষমতা নাই, আমি যে দুর্বল হয়ে গিয়েছি, বাচ্চা প্রসাব হয়ে গেছে, শরীরে আর তাকত নাই, এদিকে পেটে পেন হচ্ছে বাবা। হযরত যায়েনব বলেন আল্লাহ উটকে এত বুদ্ধি দিয়েছে, ওই উটটা এসে আমি যায়েনবের পাশে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যায়েনব আস্তে আস্তে উটের পিঠে উঠে বসলাম, উট আমাকে হেলে দুলে মদিনার দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। ও কুলবিয়া জানেরা মায়েরা বোনেরা, এবারে খলিজা ফেটে যাবে বাবা। আল্লাহ নবী মদিনার হুজরায় বসে থাকতে পারে না। আল্লাহ নবী বার হয়ে মরুভূমি উপর দিয়ে আল্লাহর নবী হেঁটে হেঁটে আগে যান। আল্লাহ নবী নজরে পড়ে গেল বহু দূর থেকে যেন একটা উট আসে, ওই উটের উপরে একটা মাত্র সওয়ারি। আল্লাহ নবী একটু আগিয়ে আগিয়ে যাচ্ছেন, আগিয়ে আগিয়ে গিয়ে আল্লাহর নবী নজরে পড়ে গেল এ তো অন্য কেউ নয়, এ যে আমার মা যায়েনব। রক্তাক্ত অবস্থায় আল্লাহ নবী আর থাকতে পারলেন না, দূরে দুটো কদম তুলে তুলে গিয়ে মা যায়েনব আয় আমার বুকে আয় মা, তোর মা খাদিজাকে মক্কা শরীফের জান্নাতুল মুআল্লায় রেখে চলে এসেছি।
হযরত যায়েনব রক্তাক্ত অবস্থা আল্লাহর নবী কোলে তুলে নিলেন, ঘরে নিয়ে গিয়ে যায়েনবকে হুজরা শরীফের ভিতরে শোয়ালেন। আল্লাহ নবী নিজে খিদমত করছেন, এদিকে বদরের যুদ্ধের ডাক এসে গেল। নবী আমার আস্তে আস্তে এসে হযরত যায়েনবের পাশে গিয়ে বসেছে। যায়েনবের মাথায় হাত দেয়, মুখে হাত বোলায়, ও মা যায়েনব আজ থাকতে পারবো না মা, আল্লাহ তোমার আব্বা রাসূলুল্লাহকে বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, বদরের যুদ্ধে চলে যেতে হবে মা। এই জায়গাটা একটু ফলো করুন, কত কষ্টের দিন আজকে আমাদের কাছে। ভাইজানেরা আমার, আল্লাহ নবী যায়েনবের মাথায় মুখে হাত বোলাতে লাগলেন। আমি চলে যাচ্ছি মা যায়েনব। হযরত যায়েনব বলেছিলেন, আব্বা জান চলে যাবেন, তবে শুনে রাখেন ঘুরে এসে আর যায়েনবের সঙ্গে দেখা হবে না। ও ভাইজানেরা, আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছেন। ও মা যায়েনব কি কথা বললে বাবা, চলে যাবে মা, আর দেখা হবে না মা। হযরত যায়েনব বললেন, আব্বা জান আমি যায়েনব আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি। আল্লাহ নবী যায়েনবকে সান্ত্বনা দিয়ে বিদায় নিয়ে চলে আসছে। আল্লাহ নবী তখন ঘরের চৌকাঠ পার হন নাই, পিছন দিক থেকে আওয়াজ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়ান, আপনার মা যায়েনব আর দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহর নবী টুকরে কেঁদে ফেলেছিলেন। আল্লাহ নবী পিছনে হটে এসে মা যায়েনবের পাশে গিয়ে আল্লাহ নবী বসে পড়লেন। আল্লাহ নবী ওই দিনে এত কান্না কেঁদেছিলেন, সাহাবীরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদতে মানা করেন কেন, আপনি এত কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার যায়েনব জীবনে একটু শান্তি পেল না, আমার যায়েনবের সুখ হলো না, আমি রাসূলুল্লাহ জীবনে ভালো দুটো খাওয়াতে পারিনি রে, আমার যায়েনবকে ভালো কাপড়ও দিতে পারিনি, আমার যায়েনব স্বামীর ঘরে গিয়ে সেখানেও শান্তি পেল না। ও আমার সাহাবীরা, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার যায়েনবের
গোসলের ব্যবস্থা করো। আমার জায়নাবের জানাজা নামাজ আমি রাসূলুল্লাহ নিজে পড়াবো। ধরে বলো আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, আমার জায়নাবের কবর খুঁড়ে ফেল। জায়নাবের গোসল হয়ে গেল, কাপড় পরানো হলো। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ধারে গিয়ে আল্লাহ নবী বসলেন। ও মেয়েরা, পীরের বেটা বলে ছাড় পাবে না, আলেমের বেটা বলে ছাড় পাবে না, আলেম বলে ছাড় পাবে না। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে কবরের ধারে গিয়ে বসে কবরের দিকে তাকায়। আল্লাহ নবী অঝর নয়নে সার সার হয়ে কাঁদে। এ খবর আমি রাসূলুল্লাহ স্বয়ং তোর পাশে এসে বসেছি, এখনই তোর ভিতরে আমার মা জায়নাবকে রেখে যাব। কবরের মাটিরে আমার জায়নাবকে যেন চাপ দিবি না। এ কবরের মাটি, কবর বড় শক্ত জায়গা। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছেন। নবী আবার কাঁদতে কাঁদতে কবরের ভিতরে নেমে পড়লেন। ও কুলবেড়িয়ার পায়েরা, বোনেরা, বেঠিরা, আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়ে কবরের এক মুষ্টি মাটি আল্লাহ নবী নূরের হাতে তুলে নিয়ে আর বলেছিলেন, এ কবরের মাটি, খবরদার আমার জায়নাবকে যেন কষ্ট দিবি না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম। আল্লাহ নবী ওই মাটিগুলো নিয়ে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ভিতরে ছড়িয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আমার মা জায়নাবকে জীবনের শেষবারের মতো আমার কোলে একটু তুলে দাও, আমার কোলে আমার জায়নাবকে তুলে দাও। আমি রাসূলুল্লাহ আমার জায়নাবকে কবরে রেখে চলে যাব। আল্লাহ নবী মা জায়নাবকে কবরের ভিতরে নামালেন। মাটি মনজিল করা হচ্ছে। বিনা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই বলে মাটি দিয়ে আল্লাহ নবী আর দেরি করলেন না। হাত ঝাড়তে ঝাড়তে নবী আমার বদরের যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। সাহাবীরা পিছন দিক দিয়ে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনো তো জায়নাবের মাটি নেওয়া শেষ হলো না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই কলমার পতাকা উঁচু করে তুলতে হবে, এই কলমা তামাম পৃথিবীতে পৌঁছে দিতে হবে। আমার উম্মত উম্মতিরা কেউ যেন জাহান্নামী না হয়ে যায়, কবরের আযাবে না পড়ে যায়। আমি রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
রাসূল নিজের মেয়ের দাফন কমপ্লিট হয়নি, রাসূলুল্লাহ ছুটছেন যে বদরের যুদ্ধে যে আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়, এরা যেন বেনামাজি না থাকে। আমার ভাইরা বড় কষ্ট হয়, আজকে 90% মুসলমান নামাজ পড়ে না, ঠিক না ভুল বলে? হ্যাঁ, একদম নামাজ পড়ে না। আর যদিও বা কিছু মানুষ নামাজ পড়ে, এর মধ্যে 95% এরা নামাজের নিয়ম কারণ দোয়া কালাম কিচ্ছু জানে না। আছে না নেই? এবার যে আপনি একটু বলবেন বসে একটু শেখে, নাই নামাজ হবে না। ওইজন্য রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওই রকম পড়ো যেমন আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলে। রাসূল বলছে ওই রকম নামাজ যেমন আমাকে নামাজ পড়তে দেখো। এখন বলে রুকু সাজদা একটাও ঠিক আছে? যদি আপনি নিয়ে বসে, মসজিদের ইমাম সাহেব যদি মুসল্লিদের নিয়ে বসে, কিছু মুসল্লি আছে দেখবেন আবার ইমাম সাহেবের নামে দোষ দেয়, ও তাবলীগ, এসব আবার কি শেখা শিখি আবার ভাই, আল্লাহর দরবারে তাবলীগ ফুরফুরার এসব হবে না। কি আমল ভালো দেখা পার হয়ে যায়, ও শিখতেও আমাদের অনেক কষ্ট। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই জন্য আল্লাহ বা কোরআনে বললেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর দরবারে ওই মানুষটাই বেশি প্রিয় যে সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যত এসেছিলেন তাদের সকলের একটাই কাজ, সাহাবায়ে কেরাম যত এসেছিলেন সমস্ত সাহাবীদের একই কাজ ছিল। বর্তমানে যত আলেম ওলামা আছে এদেরও একটাই কাজ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা শুধু আলেমদের নয়, আপনি বাড়ির গার্জিয়ান, এটা আপনারও কাজ, এই দায়িত্ব আপনারও, ঠিক না ভুল বলে? আজকে এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলের জন্য আপনি চাঁদা চাইতে যান, দেখবেন কিছু মানুষ আপনাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দেবে। আসে না নেই? মসজিদের কাজের জন্য যান, কত বছরে আমার গুমা চৌমাথায় একটা মসজিদ আছে, যারা গুমা চৌমাথায় গেছেন তারা জানেন। তো জোহরের নামাজ পড়ে তখন তো কষ্ট বেশি হয় রমজান মাসে। তো আমি জোহর পড়ে বার হয়েছি, দেখছি একজন মাওলানা সাহেব দোকানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমাল দিয়ে শুধু চোখ মুছছেন। কষ্ট হলো। আমি আস্তে আস্তে গিয়ে বলছি ভাই বাড়ি? ও বললো দক্ষিণ চব্বিশ পরগনা, কোথায় একটা নাম করলো। আমার কি হয়েছে? আপনার শরীর অসুস্থ, শরীর খারাপ? ও আমাকে দেখে চিন্তা বলছে আপনি সেই হেজবুল্লাহ হুজুর? হ্যাঁ। আপনার কি হয়েছে? কাঁদতেন কেন? বলছে হুজুর আমার শরীর খারাপ নয়। তাহলে কি হয়েছে? বলে আপনাদের গুমা এলাকায় অমুক মানুষ, নাম বলবো না, ভাই কেরা হয়তো ধরে আবার মাধ্যম দেবেন। বলছে আমি শুধু গিয়ে বললাম ভাই যাকাতের কিছু পয়সা হবে? যাকাতে আমাকে এত উল্টো পাল্টা বললো হুজুর, এত কষ্ট লেগেছে আমার। ওহ, আমি ওর হাতটা ধরে বললাম ভাই কাঁদবেন না। হ্যাঁ, ও আজকে আপনাকে অপমান করেছে, অপদস্থ করেছে, আপনি তো দিনের জন্যই হাত পেতেছেন। হ্যাঁ, বলছে ভাই জানেন না এক একজনের বাড়ি 4 বার 5 বার করে যায়, 4 বার 5 বার ফিরিয়ে দেয়। হ্যাঁ, উল্টো পাল্টা বলে, আবার তার বাড়ি যাই। শুধু এতটুকুই নিয়ে আল্লাহর দ্বীন জিন্দা হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দ্বীনের যারা শত্রুতা করে, বিরোধিতা করে, এরা হলো মুনাফিক। রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে দেখলো 3 জন যুদ্ধে যায়নি। 3 জন এসে রাসূলুল্লাহর সম্মুখে কাঁদছেন। কে? কাব বিন মালিক, হিলাল ইবনে হিশাম, মারারা ইবনে রাবিয়া। রাসূল বললেন এ সাহাবীরা এদের সঙ্গে সম্পর্ক বয়কট, কোনো সম্পর্ক রাখা যাবে না যতদিন আল্লাহ পাকের
আদেশ না হয়, হ্যাঁ তাদের স্ত্রীরা তাদের সঙ্গে আলাপ করি, ছোট বাচ্চাগুলো তাদের সঙ্গে আলাপ করে। আমার ভাইরা, এই জন্য আমাদের আমল যাই থাকুক অন্তত আখেরাতের কথা মনে করে কিছু আখেরাতের পুঁজি আমাদের সঞ্চয় করতে হবে না? হবে না? দরকার আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা, এখানে যত ভাই আছেন আমি এর মধ্যে 50টা ভাইয়ের কাছে দাবি করব, আমাদের মসজিদের অনেক কাজ বাকি। বলেছেন, রাসূল বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো রাসূলুল্লাহর ঘর। মসজিদের অনেক কাজ বাকি। আমি আপনাদের কাছে আব্বা মা মুরব্বির কথা মনে করে, নিজের আখেরাতের কথা মনে করে সর্বপ্রথমে একটা ভাই কে একটু হাত তুলে বলবেন যে আমি 1000 টাকা আল্লাহর রাস্তে আল্লাহর ঘরে দেব। এদিনকে আমাদের এই দাঁতপুর কদমগাছি আছে না, দাঁতপুর, হ্যাঁ দাঁতপুর কদমগাছি, দাঁতপুরে একটা মাদ্রাসায়, হ্যাঁ কালেকশন দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। দুপুরের জলসা, আপনারা বলেন কে আছেন একজন ব্যক্তি আল্লাহর ঘরে দেবেন? আল্লাহ নবী ফরমাতেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মদিনা মসজিদে নববী যখন হবে, আল্লাহ নবী বলেছিলেন এই জায়গাটা যারা কিনে দেবে আল্লাহ তাদের জান্নাতে ঘর দেবে। উসমান বলল, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান একা দিয়ে দেব। সুবহানাল্লাহ। বলে কে আসেন? সর্বপ্রথম একটু নাম লেখান খাতায়। 1000 টাকা কে দেবে? 1000 টাকা ভাই দিয়েছে আমাদের মুজাম ভাই, আলহামদুলিল্লাহ লগতে 1000 টাকা। নারায়ে তাকবীর, এই জোরে বলো নারায়ে তাকবীর। আমাদের মুজাম ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। আল্লাহ মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতন তৌফিক দেন। আল্লাহ আমার মুজাম ভাই আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, মুরব্বী যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয় সবের বরকতে কবরের আযাব মাফ করে দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর কি আছে? আর একটা গোপন দান লগতে আরো 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গোপনীয় ভাবে দিল, আল্লাহ আপনি কবুল করুন। আমার এক বোন গোপনীয় ভাবে 200 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মনের আশা পূর্ণ করেন। আল্লাহ পাক মুরব্বি সাহেবের নেক দোয়া, খাজা সাহেব হুজুরের নেক দোয়া, আমার দাদা পীরের নেক দোয়া, বসিরাটি আল্লামা হুজুরের নেক দোয়া, পানি গোবরা হাবেজ সাহেব হুজুরের নেক দোয়া আমার দাদা ভাইদের নসিবে কবুল করুন, আমিন। নারায়ে তাকবীর। দুটো ভাই হলো। 3 নম্বরে একজন বলে, নাম্বার 3 এ আল্লাহর ঘরের জন্য। আমার মা বোনেরা আপনারাও বলেন, কমিটির ছেলেদের বলে দেন মেয়েদের দিকে যেতে খাতা পেন নিয়ে। 3 নম্বরে একজন হবে না? একটু হাত তোলেন।
কত টাকা জীবনে কামাই করলেন, দুই হাতে করে কত টাকা খরচা হয়ে গেল। আমার ভাইজানেরা, এই মসজিদে দান করবেন, আমরা চলে যাব ওই জায়গায় থেকে যাবে কবরে শুয়ে শুয়ে সাদগায়ে জারিয়া হিসাবে পাবো। বলেন এখনো খাতায় নাম উঠে? 3 নম্বরে একজন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। একজনের বাচ্চা হয়েছে, খুশি করে 500 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ ওই বাচ্চার হায়াত দারাজ করেন, আল্লাহ বাচ্চার রোগ বিমা শিফা করেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করুন। আল্লাহ ওই বাচ্চাটাকে নেক ওয়াক্ত করুন, বড় হয়ে আব্বা মায়ের বুক যেন উজ্জ্বল করতে পারে। বল আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। 3 নম্বরে 1000 হবে না? বলেন তাড়াতাড়ি বলেন। 3 নম্বরে একটা ভাই 1000 টাকা, 50 হয়ে গেলে আচ্ছা বলো 1000 টাকা করে দেন। এখন না হয় 2 মাস পরে দেবেন, 2 মাস পরে। 2-5 জন হবে না? কেউ যদি মনে করে 2000, 5000, 10000 দেবো তো আলহামদুলিল্লাহ, বলেন 1000 টাকা করে দেন। আজকে আপনারা দান করেন বলেই তো মসজিদের সঙ্গে এত সুন্দর একটা জায়গা হয়েছে। এরকম জায়গা কম আছে, সব জায়গায় এরকম জায়গা পাওয়া যায় না, সব জায়গায় এরকম জায়গা নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের এই জায়গাটা খুব ভালো। বলেন 1000 টাকা কে দেবেন? 3 নম্বরে 1000। আল্লাহর নেক বান্দা একজন হাত তোলে। আমি কালেকশন করে যাচ্ছি, ভাই সাহেব হুজুর আসবেন, হ্যাঁ ভাই আপনাদের জন্য দোয়া করবে। বলেন একজন ভাই 3 নম্বরে হবে না? যদি না হয় তো শেষ থাক, আর কি করব। আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে, মুরব্বীদের নামে বলেন জীবনে কত পয়সা ডাক্তারকে দিলেন, লক্ষ লক্ষ টাকা। আর আল্লাহ বলেছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, রোগ দেই আমি আল্লাহ, শেফা করিও আমি আল্লাহ। সেই নিয়ত করে একজন দেন। 3 নম্বরে একজন হবে না? আল্লাহ যে আজিব গ্রাম 500 টাকা করে দেবেন। কারা বলে? হাত তোলে। 500 টাকা বলেন, 2-5 জন বলেন। 50টা ভাই 1000 টাকা করে হলো না? 3 নম্বরে একজন দেবেন না? টাকা কি সব কবরে নিয়ে যাবেন? নিয়ে যাওয়া যাবে না তো, সব তো দুনিয়ায় রেখে খালি হাতে যেতে হবে। অতএব আপনার কবরের কথা আপনি একটু মনে করেন, একটু ভাবে। 1000 টাকা করে দেন। 3 নম্বরে কে আছেন? একজন হাত তোলেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলেন 2-5 জন হবে না? অন্তত 10,000 টাকা উঠুক আল্লাহর ঘরের জন্য। সবার টাকা আল্লাহর ঘরে লাগবে না তো। আর মসজিদে হারাম টাকা দিলে হবেও না, আপনাকে হালাল টাকা দিতে হবে। বলে 2-5 জন হাত তোলেন, একটু হাত তোলে। এখন নয় 2 মাস পরে দেবে, 4 মাস পরে দেবে, মসজিদে যখন কাজ হবে ওই সময় দেবে। আর 2-5 জন হবে না? একটা ভাইও কি নেই?
আমার মা বোনেরা আপনারা কিছু দেন, মা আমাদের কমিটির ছেলেরা আপনাদের কাছে গেছে, ফিরিয়ে দেবেন না, তাড়াতাড়ি বলে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা দুজন নেই। আল্লাহু আকবার। আরে কার আছে কার নেই আল্লাহর কাছে কিন্তু সব হিসাব আছে। আল্লাহ পাক সব জানেন, আল্লাহ সব খবর রাখে। আল্লাহর ঘরে দেবেন না, দেবেন কোথায়? মদিনা শরীফ আল্লাহ নবী সাহাবীদের কাছে হাত বাঁধলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ দিনের জন্য কে কি দেবে বাবা? আল্লাহ নবী সাহাবীদের কাছে হাত বাড়িয়েছেন। আল্লাহ নবীর আসহাবে কেরামেরা যার বাড়ি যা কিছু ছিল সব আল্লাহ নবী নূরের হাতে তুলে দিল। ও কুলবেলি আর জানে না, ওই সময় মদিনা শরীফে একজন বৃদ্ধা মহিলা বাবা, স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, বাপ মাও নাই, বলার কেউ নাই, একটা থলে বস্তা নিয়ে মদিনা শরীফের রাস্তায় ঘুরে 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 খাজুরের আঠি কুড়িয়ে কুড়িয়ে সব এক বস্তা করেছে। বলুন সুবহানাল্লাহ। খাজুরের আঠি, ও ভাইজানেরা, ওই খাজুরের আঠি বস্তার মুখটা মেরে আল্লাহ নবী দরবারে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের জন্য হাত বেঁধেছেন, কিছু দিতে পারলাম না নবী গো। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, বাপ নাই, মা নাই, আমি আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই মদিনা রাস্তায় ঘুরে ঘুরে এই খাজুরের আঠিগুলো নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই আঠিগুলো নিয়ে সকলে দানের ওপরে রেখে দাও। কিছু কিছু সাহাবী বলছে, আমাদের এত দাম, এত বেশি বেশি আমরা দিয়েছি, রাসূলুল্লাহ আমাদের দানটা উপরে তুলতে বললেন না। আর এই বৃদ্ধা মহিলা, ওর খাজুরের আটিটা রাসূলুল্লাহ উপরে রাখতে বললেন। আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, ওই মেয়েটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দানটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন, তারা দিনের জন্য এত বেশি। আব্দুল উজ্জা, সে তো বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শখ, আমার জীবনটা আমার রাসূলের হাতে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই তাড়াতাড়ি বলেন, 3 নম্বরে একজন হবে 1000 টাকা হবে না? এই গ্রামের লোক কি একদম গরিব? কিচ্ছু নেই। সত্যি আজকে আমার জীবনের রেকর্ড হয়ে গেল। বাদ দেন, আমি অস করি, কি অস করি? টাকা তোলা বাদ থাক, যখন দেবেন না বেকার বোনের মুখ নষ্ট করে লাভ আছে? বারবার এই ভিখারির মতো বলা, তাও আমি আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে হাত পেতেছি। আল্লাহর রাস্তায় বলে, আব্বা মায়ের নামে, মুরব্বীদের নামে, দাদু দাদির নামে
আর 2-5 জন হবে না? বলে আর 2-5 জন নেই? তাড়াতাড়ি বলে। আমার মা বোনেরা, আপনারা কিছু দেন আল্লাহর রাস্তায়। আচ্ছা, এর নামগুলো বলেন, নামগুলো বলেন। মঞ্জুয়ারা, হ্যাঁ মঞ্জুয়ারা, মঞ্জুয়ারা 500 টাকা। নামগুলো বলেন। আচ্ছা, ইলিয়াস ভাই 1000 টাকা, হাবিব 500 টাকা, মাসুদ ভাই 500 টাকা, গিয়াসউদ্দিন 500 টাকা, মুস্কান 500, আমুচা 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। আল্লাহ যে যাকে কি দিয়েছেন আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ পাক কাউকে মারুম করবেন না। আল্লাহ আপনি দানের বদলা দেবেন। আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক দিলে আপনি 10 দেবেন। আল্লাহ আমার ভাইদের মুরব্বিদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ দুনিয়ায় দুবেলা দুমুঠো খাওয়ার তরে পরে তোরে হাত পাতাবেন না। আল্লাহ আসমান থেকে রিজকের দরওয়াজা খুলে দেন। বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এর ভিতর থেকে বলে 2-5টা ইয়ং ছেলে বলে আল্লাহ রহম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে। বলেন আস্তে আস্তে বলেন। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। বলেন 200-500 করে 1000 টাকা করে দেন ভাই মসজিদের কাজে। আমাদের ওমর ফারুক, নামও তো ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের ওমর ফারুক 2000 টাকা। নারায়ে তাকবীর। আরে জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের ওমর ফারুক ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের ওমর ফারুকের দুবেলা দুমুঠো খাওয়ার ধরে পরে তোরে হাত পাতাবেন না, বাচ্চাদের ভুখা রাখবেন না। আল্লাহকে 5 ওয়াক্ত নামাজি করে দেন। আল্লাহ বহুতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতন তৌফিক দিন। নারায়ে তাকবীর। বল কাবা। যেটা সঙ্গে থাকবে সেটার দিকে আমাদের খেয়াল নেই, আর যেটা আপনাকে ভুলে যাবে হ্যাঁ সেটাকে মানুষ করার জন্য মাথা খারাপ। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, দেরি করো না, আর দেরি করো না। আমার বান্দার কবর থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আমার বান্দা
কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বান্দা শীতের রাতে ফজরে নামাজ পড়েছে, আমার বান্দা রাত্রিরে শুধু ঘুম ভেঙেছে, কখনো ফজরের আযান হবে। আমি আমার বান্দাকে কবরে আর কষ্ট দেব না। আমার বান্দা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মেজরিরা, ও শুনে মালিকেরা, কবরের কথা মনে করুন। কবরস্থানে ধার দিয়ে রাত্রিরে গেলে ভয় হয়, ওই কবরে তোমাকে একা শুয়ে থাকতে হবে বাবা। কোন সাথী পাবে না, মাটি পাবে না, নেক আমল ছাড়া। নবী আমার দিন দুনিয়ার বাদশা, এই কবর থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী 10 বছর 13 বছর, এই 23টা বছর আল্লাহ নবীর জীবনটাকে মাটি করে দিলেন। সেই উম্মতেরা দিল থেকে দূরে সরে গিয়েছে। শুনে রাখো কুলবেড়িয়ার মানুষেরা, সেদিনে বাবা আল্লাহর নবীর সম্মুখে তোমাকে আমাকে দাঁড়ানো লাগবে, লাগবে না? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم তুরাদু আলাইহা আমালুকুম, উম্মতের প্রত্যেক দিনের আমল আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবী পাককে দেখিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কে নামাজ পড়েছে আর কে পড়েনি, কে মদ খেয়েছে, কে জিনা করেছে, এ খবর দুনিয়ায় কারুর কাছে না থাকলেও আমার রাসূলুল্লাহর কাছে আছে। সেদিন আমার রাসূল যদি তোকে দেখে বলে দেয়, আমি তোকে চিনি না সোহকান, দূর হয়ে যা, আমি রাসূলুল্লাহ তোদের জন্য তায়েফে মার খেয়েছি, আমার সাদা জামা রক্তে লাল হয়ে গিয়েছিল। আমার উম্মতেরা রে, আমি রাসূলুল্লাহ আমার পায়ের জুতা মুবারক রক্তে লিপটে গিয়েছিল। আমি তথাপিও তোদের কথা মনে করে তোদের বদদোয়া করে দেইনি রে। ওহদের ময়দানে আমার দাল্লার শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফুটে গিয়েছে, আমি নবী রক্তাক্ত অবস্থায় পড়ে তাও তোদের জন্য বদদোয়া করি না। এ বেনামাজিরা, সেদিন আল্লাহ নবী যদি ময়দানে মাশরে বেনামাজি তোকে ডেকে বলে তোদের জন্য এত কষ্ট, আজকে আল্লাহ সম্মুখে আমাকে বেইজ্জতি করে দিলি, সোহখান চিনি না, যা। ও কুলবেড়িয়ার মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, আমার ভাইজানেরা, খুব গভীর মনোযোগ। আমি হিজবুল্লাহ বাজে কথা ছেলে নয়, যতক্ষণ মাহফিলে থাকি আল্লাহ আল্লাহ রাসূলের ইশকে দুটো কথা বলি। সুবহানাল্লাহ বলে। এই দেখেন, এই জায়গায় বসে দেখেন না, দুনিয়ায় তো কান্নার মানুষ কম হয়ে গেছে, ঠিক না ভুল বলে? আর কাঁদার মানুষ আছে। এখন হাসি ঠাট্টা তামাশা এই মানুষই দুনিয়ায় বেশি, আর ওদের ভক্তও বেশি। হ্যাঁ, আল্লাহ মাফ করে।